আজকে আমি তেলের পিঠা বানাবো। আমি এখানে বেশি করে আটা নিয়েছি আর অল্প কিছু আতপ চাউলের গুঁড়া নিয়ে খেজুরের গুঁড়ো, একটু নুন আর পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এক টুকরা দারচিনি আর দুটো ফল ভাজি করে গুঁড়ো করে গুলিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি তেমন কিন্তু ভালো পারি না, শুধু একটু চেষ্টা করতেছিলাম। আল্লাহর রহমতে আমার পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এবং খেতেও খুব সফট আর সুস্বাদু লেগেছে। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এটা কিন্তু আতপ চাউলের গুঁড়া দিয়ে বানাতে হয়। জানি না আমার কেন আটা দিয়ে বানাতে খুব ইচ্ছে। আমি বেশি করে আটা দিই, কারণ এটা আটা দিলে খুব নরম হয়। গুড়ের পরিবর্তনে অনেকে চিনি দেয়, কিন্তু আমার চিনিটা আবার ভালো লাগে না। আমার পিঠাটা কিন্তু এতটাও খারাপ হয়নি। কার কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন। আমি আস্তে আস্তে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছিলাম। কারোর যদি পিঠা দেখে জিভে জল চলে আসে আমি অবশ্যই দুঃখিত। খেতে চাইলে অবশ্যই আমাকে নক করেন, আমি বানিয়ে পার্সেল করে পাঠিয়ে দিব, নয়তো আমাদের বাসায় চলে আসবেন। একটু মজা করলাম আর কি, কারণ এটাতে ভয়েস দেওয়ার সময় আমার জিভে জল চলে আসছিল। আপনাদের কাছে এই পিঠাটা দেখতে কেমন লাগতেছে এবং খেতে কেমন লাগে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।